মানুষ কুরবানির দিতে এখনো রক্তর ফ্যান শুকোই নেই। মানুষ, হায়রে মানুষ, সামান্য একটু রক্ত সেটুকু ঢেকে রাখতে জানে না। হায়রে মানুষ, হায়রে মানুষ। কি ব্যাপার, পোলাপান সব আমার দিকে আসে কে? বাবা জোরে লাগছে, তোরা মারিস কে রে বাবা? আরে বাবা তোরা মারিস কে রে বাবা? মার মার, তোরা মারিস কে? তোরা মারিস কে? জগতে ভালো মানুষের এতই অভাব। কি ব্যাপার ভাই, আপনি একা একা এখানে বসে আছেন, মন খারাপ কেন? কাঁদতেছেন কেন? কি ভাই কিছু বললেন? আপনাকে এখানে অনেকক্ষণ ধরে বসে থাকতে দেখছি, আপনি কিছু ভাবতেছেন নাকি? জি, আপনি কে ভাই? বললাম এই স্কুলের একজন শিক্ষক। তা আপনি এখানে একা একা মন খারাপ করে বসে আছেন যে, চারিদিকে ঈদের আনন্দ বইছে আর আপনি এখানে একা একা মন খারাপ করে বসে আছেন যে? কি আর বলবো ভাই, আমিও একজন স্কুলের শিক্ষক ছিলাম, সব হারিয়ে আমি আজ রাস্তার পাগল। বলেন কি, আপনিও একজন শিক্ষক? তা আপনার এই অবস্থা কিভাবে হলো? কি আর বলবো ভাই, আমার মা হাসপাতালে চিকিৎসা করে মারা যায়। আমি গরিব ঘরের সন্তান, এত বন্ধু বান্ধব জগতে কারোর কাছে আমি সাহায্য পাইলাম না। যিনি চিকিৎসায় আমার মা হাসপাতালে হাসপাতাল করে মারা গেল। সেই শোকে আজ পাগল হয়ে আমি রাস্তায় রাস্তায় বনে বনে ঘুরতেছি। তা কুরবানের ঈদগারও আপনি কি ঈদ করেন নাই? পাগলের আবার ঈদ, জগতে কারোর কুরবানি হয় এটা কি আপনি মনে করেন? তা কেন হবে না? ধনীরা কি গরিবের হক আদায় করিতে? তারা কি খবর লিখে কে কুরবানি করে নাই? আপনি কি বলতে পারবেন কয়জন ধনী ব্যক্তি কয়জন গরিবের বাড়ি কুরবানির মাংস ঠিক মতো পৌঁছাইছে? আমি তো এটা ভেবে দেখি নাই। তাহলে শোনেন, দুটো কথা বলি। সবাই আমাকে পাগল বলে, আসলে কি তাহলে আমি সত্যি পাগল? এক সময় দেখেছি কুরবানির পশু গলায় লাল ফিতে বাইতে ছেড়ে দেওয়া হতো, সে যা খুশি তাই খাইতো, তাকে কিছু বলতো না। পশুকে কুরবানি দেওয়া হয়তো, পশু জানতোই না। এখন কুরবানির পশুরও কাঁদে। কেন কাঁদে তা কি আপনি জানেন? তা কেন কাঁদে? কারণ তাদেরকে কুরবানি দেওয়া হয় না, তাদেরকে হত্যা করা হয়। মানে? মানে খুব সোজা, গরিবের হক আদায় হয় না। তাই পশুরও বোঝে যে আমাকে হত্যা করা হচ্ছে, তাই পশুরও কাঁদে। তা না হলে সে তো বোঝে তারা কুরবানি হবে, কেন তারা কাঁদবে?
এটা তো আনন্দের বিষয়, বেশ তারা কুরবানি হবে। কে বলেছে আপনি পাগল? আপনি তো অনেক জ্ঞানী। তোমার কথা শুনে আমার খুব ভালো লাগলো ভাই। আমি তোমার কাছে অনেক কিছু শিখতে পারলাম, জানতে পারলাম। দেখি আমি তোমার জন্য কিছু করতে পারি নাকি ভাই। তুমি এখানে বসে থাকো, আমি তোমার জন্য কিছু করতে পারি নাকি আমি দেখি ভাই। তুমি ওদের এক ধাপও লড়ো না ভাই, তুমি এখানে থাকো, আমি দেখি তোমার জন্য কিছু ব্যবস্থা করতে পারি নাকি। এখানে কি থাকা আমার বাল্যকালের বন্ধু? ভাই ভাই, তুমি কি আমাকে চিনতে পারছো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তাহলে ভাই, তুমি কি কুরবানি করেছিল? কুরবানি তো করেছিলাম, একটা গরু আর দুটো খাসি। ওভাবে মুখটা পাচ্ছে ওকে, এটা কি মাংস খাও নাই? না ভাই, আমি পাগল মানুষ, কে আমাকে কুরবানির মাংস খাওয়াবে ভাইয়া? কতদিন ধরে যে গরুর মাংস খাই না, আমার মনেই করে না ভাই। আগে বছরান্তর এক টুকরো হলেও কুরবানির মাংস পাইতাম, হয়তো খাইতাম, ভাই আল্লাহর কাছে গান ভরে দোয়া করতাম। এখন আর সেটাও পাই না ভাই। মাংস রাখি যে ফিরিতে, আগে বলবে তো, দেখি তো কিছু করা যায় নাকি। ভাই, গরুর মাংস স্বাদ ভুলেই গেছে ভাই, কতদিন ধরে গরুর মাংস খাই না ভাই। তোমরা ধনী মানুষ ভাই, তোমরা ধনী মানুষ, গরিবে কষ্ট না দিলে আমরা গরিব মানুষ কোনে পাবো ভাই? ভাই, তোমরা ধনী ব্যক্তি, তোমরা যদি এই গরিব না দাও, বছর অন্তর কর্মনি আসে, আমরা কি খাবো ভাইয়া? আমরা তোমাদের দিকে ছায়া থাকি। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। তোমার সাথে আমি পরে দেখা করতেছি, ঠিক আছে? পরে দেখা। হ্যাঁ, আপা দুজন ঢাকায় লেগেই থাকে। আশা করি তিন দিনের ঘর বসে প্লেটের মাংস খেয়ে খাবো। আর ঢাকায় তো বিপদ আবার লেগেই থাকে, মাংস লেগে সব চা থাকে। এটা দেখি হয়েছে না। আমার যেন লাগছে কেন, আমি আর খোদার দ্বারা সহ্য করতে পারছি না। হে খোদা, তুমি আমাকে একটা ব্যবস্থা করো, আমার দেহে শান্তি বিরাজ করো। হে খোদা, তোমার কাছে দোয়া করি, তুমি আমার দিলে রহম দাও। হে দয়াময়, তুমি ছাড়া আমার কেউ নাই। হে প্রভু, তুমি আমার সর্বোৎকৃষ্টমান, সর্বশক্তিমান, তুমি আমাকে সাহায্য করো। তুমি ছাড়া আর আমার কোনো গতি নাই। আমি আর খোদার জ্বালায় হাঁটতে পারতেছি না, আমি আর খোদার জ্বালায় হাঁটতে পারতেছি না। হে খোদা, তুমি এখন বলে দাও, আমি কি করব? হে প্রভু, তোমার কাছেই আমার আকুল আবেদন। হে সৃষ্টিকর্তা আমার, তুমি আমাকে সাহায্য করো, আমার দিলে রহম বর্ষণ করো। হে মাবুদ, তুমি আমার দিলে শান্তি দাও। গত রাত্রে স্বপ্নে দেখলাম মাকে, মা বলল, হে খোকা, তুমি এখন ঘুমাও। তাহলে কি আমি সত্যই বিশ্রামে যাব? হে খোদা, আমি বিশ্রামে চলে গেলাম, তোমার নাম ভরসা।
মানুষ কি মানুষ? একজনও তো এই পাগলটা বলেছিল যে তোদের কোরবানি হয় না, এই যুগে মানুষের কোরবানি হয় না, এক মুঠো খাতে দেবো, তাই কত রঙের কথা। আসলে এসব মিশাল করার জন্য সংসার করাটাই দুষ্কর হয়ে গেছে আমাদের মতো পুরুষ মানুষদের। তাই এই কত আশা করে নিয়ে আসলাম খাবার। মরে গেছে না, জীবিত আছে। আমি কত আশা করছিলাম তোমার কোরবানির মাংস আমি তাকে নিজ হাতে আমি টাকার ভাই খাওয়াতে পারলাম না, আমি নিজ হাতে খাওয়াতে পারলাম না। এবার নিজ হাতে খাওয়াতে আমি নিজ হাতে খাওয়াতে মন্ডলী আমাদের মধ্যে কেউ ভুল করবেন না, গরিবের হক মানবেন না, মাংস ঠিক মতো করবেন।